বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে চলছে জনসভা। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। আমরা কথা বলবো তার সাথে। বাবুল, সমাবেশে লোক সমাগম কেমন সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, সেই সাথে আসলে নেতারা কি বলছেন, সার্বিক অবস্থা আপনার ওখান থেকে জানাবেন। জি, আপনি যেমনটি বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজকে নোয়াখালী জেলা বিএনপির যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেই সমাবেশ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। নোয়াখালী জেলা শহর মাইজদির শহীদ মিনার চত্বরের সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিকেল ৩টায় যদিও সমাবেশের সময়টি নির্ধারণ করা হয়েছিল, সেই ৩টার আগ মুহূর্তেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মিছিল, খন্ড খন্ড মিছিল এসে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু অলরেডি ইতিমধ্যে সমাবেশ স্থল কানায় কানায় ভর্তি হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খত্রী মাহমুদ চৌধুরী সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, যিনি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। উপস্থিত রয়েছেন মঞ্চে খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। তাদের একটি দাবি, দীর্ঘ 16 বছর পরে তারা আজকে একেবারে স্বাধীনভাবে নোয়াখালীর মাটিতে একটি সুষ্ঠু সুন্দর একটি রাজনৈতিক সমাবেশ করতে পারছেন। এতে করে তাদের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। তারা সন্তুষ্টি প্রকাশ করে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন যে তাদের এই সুন্দর সমাবেশ করার জন্য, তাদেরকে অনুমতি সহ সার্বিক সহযোগিতা করার জন্য, এবং তারা সরকারের প্রতি প্রত্যেকেই সরকারের প্রতি জোর করে উদাত্ত আহ্বান জানাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। বাবুল, আপনাকে ধন্যবাদ।